وبلغنا رمضان অথচ মুখস্থ থাকলে যেমন পড়ার আগ্রহ হয়, মুখস্থ থাকলে না থাকলে তবু পড়তে মনে চায় না। দুই একটা জিনিস লক্ষ্য করি যে আমরা আশিক রাসূল হওয়ার দাবি করি। নবীজি যা যা করছে, জগৎ যে পরিমাণ আমল করছে, একজন মানুষকে ভালোবাসার বাস্তবতা হলো আমি যাকে ভালোবাসি তার কথাবার্তা, চলাফেরা, উঠা বসা, কৃষ্টি, কালচার সবকিছু ভালো লাগবে। ঠিক কিনা বলেন? সবকিছু ভালো লাগা দরকার না? দুনিয়ায় কেউ কাউকে ভালোবাসে, যাকে ভালোবাসলো তার চলাটা ভালো লাগে, তার কথাবার্তা ভালো লাগে, তার চেহারা যেমন ভালো লাগে, তার সবকিছুই ভালো লাগে। সে যদি একটু রাগ করে তাও ভালো লাগে, তার সবকিছুই যখন ভালো লাগে, এটা ভালো লাগার একটা নিদর্শন। তুমি যতটাই গালিগালাজ করো না কেন, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পেতে চাই। আমরা নবীকে ভালোবাসেছি কিন্তু জবানে। আল্লাহর নবী রমাদানুল মুবারক আসবার পূর্বে যে দোয়াটা করতেন, সেই দোয়াটা বারবার বলার পরেও আমরা মুখস্থ করি না। এটা কেমন ভালোবাসার নিদর্শন হলো। আর ভালোবাসা যারা মুখস্থ আছে তারাও একাধিকবার পাঠ করি না। তাহলে আমাদের মোহাব্বত শুধু জবানে, আমাদের মোহাব্বত বাস্তবিক না। ঠিক কিনা বলেন? এই জন্য মেহনত করে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে ঢুকাইতে হবে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রসিদ্ধ একজন সাহাবী, নবীজির আশিক ছিলেন, নবীজির প্রথম অনুসারী ছিলেন। নবীজি যা যা করতেন হুবহু তা করতেন। জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, আমি নবীজিকে এত ভালোবাসি, নবীজির সব কিছু আমি অনুসরণ করতে চাই। একদা নবীজির ইন্তেকালের পরে কোনো এক সময় তিনি একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে তার সাথে আরো কিছু লোক ছিলেন। তিনি রাস্তার এক পাশে একটু পেশাবের সুরতে, মানুষ যে ইস্তেঞ্জা করে, পেশাব করে, এমন একটা অবস্থান নিয়ে তিনি বসে গেলেন। বসার কিছুক্ষণ পরে আবার উঠে দাঁড়িয়ে চলতে শুরু করলেন। সাথীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূলের সাহাবী, আপনি এখানে কেন বসলেন? আপনার কি প্রয়োজন ছিল? আমার কোনো প্রয়োজন ছিল না, তবে আমি একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম